এটা এটা কি কাজ করবে? এটা কি করে? ওয়েল্ডিং এর? হ্যাঁ, এটাই মানে একটু মানে দুর্বল এটা। পুরো পাওয়ারটা পাইবেন না টিউবের, ওয়েল্ডিং এর যে পাওয়ার এটা পুরোটা পাইবেন না। দেখছিলেন না 80 কিলো, আর এটা হচ্ছে বড়। আপনি ওটা তো ওই হিসাবে আরো বেশি বড় দরকার, প্ল্যান বড় না। গেটই রাখবেন নাকি? আর স্পেস যদি পর্যাপ্ত না থাকে আপনি কাজ করে শান্তি পাবেন না তো, প্রোডাকশনের ফল্ট। তাহলে সিলিংটা মানে আপনি বলতেছেন এদিকে বিছানোর লাগে লেটটা মানে সেপার ডিল লেট সেপার মিল। হ্যাঁ, প্রয়োজন পড়লে সময় দেন, আব্বুকে মিলে যান, আমগো এটা যান, দেখেন কিভাবে ওয়ার্কশপ সেট আপ করা। মিলের আশেপাশেও কোনো সেট আপ নাই, মানে ওয়ার্কশপের লেগে আলাদা একটা জায়গায় আমরা নির্ধারণ করে রাখি। আঙ্কেল কি কোন তাহলে লেট শেপে খালি জায়গা বইতে হইব? একটা সাইড হইছে অভাব নাই জায়গা। তিন ডিয়ান্ডা আমার দুই সিটিং এর মাঝখানে বইবে লাগে, দুইটা সিটিং মেশিনের মাঝখানে। আরে না, ওই যে দুইটার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে তো সিটি যাইব, ওটা মাঝখানে আবার এই মেশিন দিব কেমনে? এক সাইড দিয়ে দিবেন লেট সেপার, আর চলে যায় ডিলটা। এই যেমন এই জায়গায় ডিলও রাখা পারবেন না, এদিকে কয়েল উঠানো হইব, এদিক দিয়ে কয়েল যাইব না, স্টিপ কয়েল গুলো পাইপ এদিক দিয়ে সোজা যাবে। আবার দেখা যায় যে সিলিডিং করা মালগুলা কিছু রিজার্ভ করা থাকবে এখানে, যেগুলা সিরিয়ালে থাকবে। তো এই সাইড সব ক্লিয়ার লাগবে, এদিক ক্লিয়ার থাকা লাগবে, এদিকে। হ্যাঁ, এদিক ক্লিয়ার থাকা লাগবে। আর সিরিয়ালে যে মালটি যাইবো ওটি দেখা যায় আগের চাই না, এখানে রেখে দিন। ধরেন যে 20 টন মাল কাটছেন 5 ইঞ্চি মাল, ওই 5 ইঞ্চি সব মাল তাই না রাখবো না, যেটা সিরিয়ালে আছে সিলিডিং করা ওইটা আইনার সামনে রেখে দিল, শেষ হইলো লগে লগে উঠে। স্লিডিং করে এদিকে আইবো, মেইন থাকবো ওদিকে, সব স্লিডিং এর আন্ডারে ওদিকে। আগে স্লিডিং হয়ে আইবো। মনে করেন যে যদি মালটা আপনার ওই মাথায় থাকে বা ওই মাথায় থাকে, একটা কয়েল শেষ হইলো, এই কেরেনটা যাইবো, ওই মাল দিয়ে আইবো, লাগাইবো, একটা সময় নষ্ট। প্রোডাকশন কিন্তু সময়ের উপরে। মেশিন যত ভালো মিস্ত্রি যত ভালো থাক, আপনার কাজ করার যে মানে সেটআপটা এটা যত ভালো থাকবো, প্রোডাকশন তত বেশি পাইবেন, 10% হইলেও বেশি পাইবেন। বুঝছি। এই লেট সেপার ওয়ার্কশপ সাইডটা এক সাইডে দিবেন, এই সাইডে রাখবেন। আর ওই মোটরটার সমস্যা নাকি? ওই মোটরটা সমস্যা কি? পাল্টাই দিবেন, কম নেবে, একটু বড় লাগবে, বড় দিলে প্রোডাকশন লাগবে। বুঝতে পারছি। এটা হচ্ছে কুলিং লেগা, কুলিং টাওয়ারের লেগা। কুলিং টাওয়ার কি কাজ করবে এটাতে? পানি ঠান্ডা করার লাগে এটা। কিন্তু এটা আরো বেশি প্লেটের লাগে, বড় লাগে, এটা আরো বড় লাগে। এই মিলের লেগে এটা অনেক ছোট হয়ে গেছে, দেখেন অবস্থাটা অনেক ছোট হয়ে গেছে। আমরা 3 ইঞ্চি মিলের মধ্যে যেটা, ওটা হলো আপনার 128 প্লেট, মানে এই যে প্লেট আছে না 128টা, আর সাইজ হলো কি আপনার 4 ফুট বাই 2 ফুট। আপনি একটু যাই ঘুরে আন না, দেখলে অভিজ্ঞতা যেহেতু এই লাইনে জীবনে মানে আমরা তো আইডিয়া নাই যে আপনি ধরে লাইছেন, এটা মুখে বলতেছি। লাগতে পারে যে আমি একটু মানে বুঝার লাগে ভিডিও দেখতেছি। কিন্তু যা যদি প্র্যাকটিক্যাল দেখেন আরো ভালো, অভিজ্ঞতা ভালো। আমারই তো রানিং আপনার চলেছে। তখন আপনি নিজেই বলতে পারবেন আমাদের লাগবে না, এই বেটা আমি আরেক মিলে দেখাইলাম আমগোটাই সাইজ দিছিস, আরেক মিলে দেখাইলাম একটু ভিডিও করে রাখি না, তাহলে এই যে দেখ নিজে দেখেছি। অন্তর আমাদের না করা যাইলেন, রাতে একটু দেখলেন, ছবি তুললেন, ভিডিও করলেন, পরে দেখাইবেন কিরে আমি তো মুখ মিলে দেখাইলাম কথা বলছেন। আমরা তো আছি, মিলে যাই পারছি আমরা না, ইনশাল্লাহ। তাহলে স্লিডিংটা ঠিক আছে না? স্লিডিং ঠিক আছে, পাইপও ঠিক আছে, মিলও ঠিক আছে, কিন্তু এই মোটরটার সমস্যা। এই মোটরটা বড়, হ্যাঁ মোটরটা বড় লাগবে বেশি। এই মোটরে যদি থাকে বেশি মোটা মালও চালাতে পারবেন না, আর প্রোডাকশনও বেশি স্পিড দিয়ে পারবেন, লোড কম নিব, মোটর গরম হয়ে যাবে, দেখবেন কদিন বেশিক্ষণ চালাতে পারবেন না, দেখা গেলে 1-2 ঘন্টা চললো, মোটর গরম হয়ে গেছে, সুইচ আপনার বন্ধ হয়ে যাবে। আর প্যানেল বোর্ড যেগুলো দিয়েছি, প্যানেল বোর্ড ঠিক আছে, প্যানেল ঠিক আছে। ওই মোটরটা দুর্বল, আপনার এই চেপের ট্রান্সফরমার দুর্বল, আর এর লগে আপনার এই যে ইয়াটা কোনটা, এই যে এটা হিট এক্সচেঞ্জার জানা পানি আসবে আঙ্কেল, এটা নাকি হইব, এটা নাকি এটা বলে আর মোটা লাগবে বলে, এটা মোটা তো। হ্যাঁ, এখানে পাইবেন, এখানে পাবেন, দেখছেন অবস্থাটা।
কত যে পাল্লানো, কত কিছু যে করা। ওরা চাইবে এখানে চালু দিয়ে দেবে, এখানে থিকনেস বড় হইলে তাড়াতাড়ি ঠান্ডা হইব। আর পানি যত ঠান্ডা হইব মিল আপনার শাটডাউন হইব কম। আপনি ওদিকে টাঙ্কি বড় করছেন, হ্যাঁ হ্যাঁ, ওটা গুড গুড, হ্যাঁ ভালো করছেন, কিন্তু এদিকে একটা টাঙ্কি থাকবে। কই টাঙ্কি থাকবো? এই যে এটার উপরে, এটার উপরে, ওই যে ওইটা ওইটা, হ্যাঁ ওই যে কালারটা, এটা উপরে থাকবো। ওই টাঙ্কির পানিটাও ঠান্ডা হইতে হবে, খালি ওইটা ঠান্ডা হইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠান্ডা করে আবার এটা ঠান্ডা করে। এর মধ্যে ক্যাপাসিটিটা কতটুকু? এটা প্লেট, এই যে ভিতরে যে প্লেট গুলো না, হ্যাঁ হ্যাঁ, এগুলো 100 প্লেটের উপরে। এটি যত প্লেট বেশি হইব পানি তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর যত কম হইব তত ঠান্ডা কম হবে। হ্যাঁ হ্যাঁ, বড় করতে হবে, বড় করতে হবে, বড় করতে। হ্যাঁ, কিন্তু এটা বড়ই লাগে। আর মূলত হইলো পানি যত ঠান্ডা থাকবো মিল চলতে থাকবে, র্যান্ডম চলতে থাকবে। পানি গরম হয়ে গেলে মিল বন্ধ হয়ে যাবে, আপনার বন্ধ করা লাগবে না, অটোমেটিক বন্ধ। পানি ঠান্ডা করার লেগে আপনার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে, ব্যবস্থা দিছে ঠিকই, কিন্তু একটু আপনারা তো রবিন মনে চিনে, তাহলে রবিন তো চিনে আপনারা, মোটামুটি চিনে, বুঝছি বুঝছি। এনে সমস্যা, এনে সমস্যা, আধা করে ও আর বসে একটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান আছে বলে একটা। হ্যাঁ হ্যাঁ, দোনোটারে তো ইয়ের থেকে খেতে দিছে না, অমুক থেকে অনেক টাকা পয়সা। হ্যাঁ হ্যাঁ, এর কাছে টাকা পাইতো, আমার নাইছে টাকা দিয়েছে। ওইটা তো যাই না, হ্যাঁ পদ দিয়ে হ্যাঁ হ্যাঁ, বসে যায় না দিন। হ্যাঁ টাকা লইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দেয়নি। হ্যাঁ হেডটা আবার দিয়েছে, যায় কদিন আগে দিয়েছে। এখানে লাগাবেন না করে দিন। হ্যাঁ, এগুলো লাগাইতে হইব না, ওই যে এটাই। এটা কই লাগাইবো, এটা কোন হানে মিলে রাইখা দিবেন সাইডে। আর এগুলো এই যে এটা হলো জিআই এর আইটেম। হ্যাঁ, এটা জিআই এর আইটেম। ওদিকে আরেকটা আছে, ওইটা জিআই এর আইটেম। হ্যাঁ, ওই যে বুঙ্গা ডুঙ্গা, এটা সব জিআই এর আইটেম। ওই যে এটি সব জিআই এর আইটেম, ঠিক না? এটা সব জিআই এর আইটেম। হ্যাঁ, তাহলে আমরা কোনো কিছু এগুলি ডাইগুলি দেখি কি অবস্থা। মানে আমার হলো মেকানিক্যাল সেক্টরটা ভালো আছে, ইলেকট্রিশিয়ানরা ইলেকট্রিক এগুলো দুর্বল দিচ্ছে। এই যে এই ট্রান্সফর্মার দুর্বল, তারপরে যে এটা বানাইতে হইব, ওদিকে মোটর সমস্যা, ডিস্ট্রিবিউশন বোর্ড সমস্যা, ঠিক আছে, খুব ইয়ে দিচ্ছে। জিআর আইটেম কিছু দিয়ে দিচ্ছে, যেগুলো দরকার নাই। হ্যাঁ, দরকার নাই, এগুলো কিছু দিয়ে দিচ্ছে। এটাই হলো কথা। হ্যাঁ, তাই ঢুকাই দিচ্ছে। এগুলি অনেক কিছু কিনা লাগবো আর নতুন করে, ইলেকট্রিক আইটেম অনেক কাম বাকি আছে ইলেকট্রিক সাইড। হ্যাঁ, ডাইগুলি দেখি কি অবস্থা। হ্যাঁ, ডাই আছে রাউন্ডের, স্কোয়ারের কই? স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ারটা রাউন্ড দেখেন সব আছে কিনা, 2 ইঞ্চি থেকে শুনছি রাউন্ড সব আছে কিনা। রাউন্ড রাউন্ড, হ্যাঁ হ্যাঁ, রাউন্ড সব আছে বললো। আর রাউন্ড কিন্তু না, স্কোয়ার নাই তো। হ্যাঁ, স্কোয়ার 6 ইঞ্চি খালি আছে, 2 ইঞ্চি থেকে 5 ইঞ্চি নাই। ছয় মাস লাগবে বানাইতে দিয়ে, বানাইতে কই খবর আছে। লোক আছে ভালো। ওই তো ডাই, হাতিমের ডাই কাটতো, হাতিমের ডাই কাটতো, হাতিমে আসলে 7 বছর। যদি দেয় পাওনা থাকবে না, ওটা লই যায়। কিন্তু যদি করবে না, ওটা নাই, ওটা তো বানায় দেয়, তাহলে দরকার নাই, আমার ঘরেই বানায়। রেডি থাকলে ঠিক আছে, লেওয়া ভালো। হ্যাঁ, না রেডি নাই, আমার কাছে 2 মাস লাগবে, 2 মাস মানে 4 মাস লাগাইলে ওটা। নিজের ঘরেই বানায়। হ্যাঁ, মাল কাঁচা মাল করতে কিনতে বলে রেডি। পুস্তকালা বাংলা মাল বলে ভালো হয় না বলে লেদার এগুলি। লোহা বাংলা হয়নি ভাই, বাংলা হয় লোহা। শেপ কি বাংলাদেশে বানায় কেউ? হ্যাঁ, না ওই যে ডায়ের মাল বলে বাংলাদেশি বেশি ভালো হয় না। বাংলাদেশি খায়া যায় বলে তাড়াতাড়ি বাংলাদেশ। হ্যাঁ, এটা 6 ইঞ্চি, ঠিক না? 6 ইঞ্চি স্কোয়ারটা। হ্যাঁ, এটি বানান, স্কোয়ার, এটা বিভিন্ন সাইজের। হ্যাঁ, বানাইলে কি লগে লগে সাইজ মিলে দেখা চেক চুক করে ওকে টেম্পারে বানায়। লিটনে কি স্টিমে দিতে পারে? দিতে পারবো। হ্যাঁ, মালের টেপ আছে না? হ্যাঁ, ট্যাপ পেলাম। এগুলো নাই, স্টিম ডাই নাই, দেয় নাই।
এটা হলো মাল সোজা করে এটা দেয় নাই মনে হয় দেখলাম না তো হ্যাঁ তাহলে এটা কি করতে হবে আবার বানাই দেবো হ্যাঁ ডাই অনেকগুলো রাউন্ড নিজের ঘরে বানায় নেবেন এটি ঝামেলা যাবেন না নিজেকে মিস্ত্রি রেখে লইছেন মেশিন আছে নিজেরা তৈরি করে নেবেন ফিটিং এর মনে হয় সহজ ও আইলে কোন লোয়া লাগবো আইনা দিই খরচা কম পড়বে কি আইলে মিস্ত্রি আইব না ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ আর ওই যে ছাড়াইব ওরে দেয়া হইলো লিটন হ্যাঁ হ্যাঁ আপনার লিটন ডাইকা দাও এই যে আউটে এসে দিলাম বুঝছেন আউটে এসে দিলাম ওখানে এই যে থিকনেস দিলাম থিকনেস গুলো কমবে হ্যাঁ বিভিন্ন যে সাইজের বক্স হইব ওই সাইজের থিকনেস হয়ে যাবে সব ঘরে করে লইবেন একসেট করে কমপ্লিট করবো একসেট করে টেম্পারে দেবো এক লগে সব লয়ে পড়বো না দরকার নাই মনে করেন 5 সেট দরকার কাগজ আমি লেখা দিয়ে যাই অফিস সব কিছু একটু হ্যাঁ এই ট্যাপটা লইয়া পরে অফিস হবে লিখবো হ্যাঁ 6 আছে আর মনে হয় না 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 এক সেটই আছে স্কোয়ার একটাই আছে আমরা তো এই 6 দেখি আর আপনি চলবো না না বিভিন্ন বক্স লাগবে বক্সটা বেশি চলে বাংলাদেশে হ্যাঁ অনেক সাইজ ব্রিটিশ আমলের প্ল্যান হ্যাঁ ইলেকট্রিকের সেক্টরটা জঙ্গার মঙ্গার পইরা ভাই মেকানিক্যাল ভালো আছে হ্যাঁ ইলেকট্রিশিয়ান দুর্বল দিচ্ছে আছে কই রাখে গেছে কোনো জায়গায় আমার মিনিট ঠিক আছে বুঝবো হ্যাঁ তাহলে ভিতরে যে এটা দেখেন তো কি অবস্থা না এইটা লোন এটা হ্যাঁ প্ল্যানটা ভালো দেন ইলেকট্রিক না ইলেকট্রিক সেক্টর সব ভালো দেখেন তাহলে ইলেকট্রিক আর মালামাল কত নাই কিনা আল্লাহ জানে গো রাকেশ নাইছে রাকেশ কি কইছে রাকেশ কয়গুলি কিছু একটু জ্বালামাজা করতে হবে জ্বালামাজা করতে হবে একটা লুক আনতাছি এই লুক আনতাম না আপনার লুক আনতাছি জন্য স্পেশাল লুক আনতাছে ঠিক করবো বলে আইন না হ্যাঁ পানিও লাগতো বুঝছো টিউবটা রেখা গেছে হ্যাঁ টিউব শেষ কোন টিউব এটা টিউব মানে প্ল্যান্টার টিউব হ্যাঁ টিউবটা রেখা গেলে আলাদা তো এটা আলগা দিব না এটা এই লেভেল কোন লেভেলে দরকার ছিল এটা ফ্লোর লেভেলে হ্যাঁ ও দেখছেন কত ইট মিট খাইছে কত ফাউন্ডেশন কেমনে করাছে দেখছেন একদম ফাউন্ডেশন গুলা হ্যাঁ সিওসি ফেলা এই যে বাড়ায় দিছে মালায় পড়ে যাবো সুন্দর করে নতুন বানায় দিছে হ্যাঁ ওটা হলো মেশিনের লগে আছে সিওসি আর প্ল্যানটা হলো বানায় এটা কি করে না গেলে একটু বক্সের অ্যাটাচমেন্ট হ্যাঁ বক্সের অ্যাটাচমেন্টটা বহাইব কই জায়গাটা কই দিই না বক্সের অ্যাটাচমেন্ট বহাইব জায়গায় নাই অল্প জায়গা মানে হ্যাঁ তাও মনে হয় এই জায়গায় কেমন না দুইটা পাঁচ তো কম না পাঁচ দেখছেন দুইটা এটা তো বহাইছে এখানে ঠিক আছে এটা এখানে ঠিক আছে এটাও ঠিক আছে এই দুইটা বহানো জায়গা কই হ্যাঁ না অবস্থা ম্যাক্সিমাম এটা না হলো 8 ফিট লম্বা কোনটা এটা আর সামনে হ্যাঁ তাহলে ওদিক দ্বারা আরো বাড়বো আর 8 ফিট এটা তো 8 ফিট জায়গা হয়ে যাতে ভাঙতে হইব দিক দ্বারা হ্যাঁ আর লম্বা করতে হইব এটা কি করছে এটা হ্যাঁ সব ভাঙে এই আরুন ভাই বক্সে অ্যাটাচমেন্ট বহানো জায়গা বলে রাখে নাই 8 ফিট বলে বাড়াই দিব কমসে কম 8 ফিট জায়গা লাগবে আপনার যে ওই যে দুইটা আছে না হ্যাঁ স্কয়ার অ্যাসেম্বলি হ্যাঁ হ্যাঁ এটি বসার জায়গাটা কই এটাই তো খুঁজে পেলাম
এই ফোন দিতেছে রাকেশটা বুঝছেন আঙ্কেলের কথা কো আবার কইছে রাকেশ ইন্ডিয়ার লগে আঙ্কেলের কথা কয়ে দাও হুম আমি মিলের গ্যাপ আছে এই জায়গায় হ্যাঁ ধরেন এই জায়গায় এইটা দিলে হ্যাঁ হ্যাঁ এই দুইটা জিনিস চোখে তো দেখা যায় হ্যাঁ কত বড় হয় না জায়গাই তো নাই না হ্যাঁ না এটার লাগে স্পেস দরকার স্পেস দরকার হ্যাঁ হ্যাঁ তিনটা গ্যাপ লাগবে তিনটা গ্যাপ লাগবে এখানে আছে একটা 3 ফুট প্রচুর জায়গা লাগবে না বড় না অনেক এই বিপিএন ফোর এই ফোর মানে হ্যাঁ গেলে মানে রাউন্ড দেখছে রাউন্ডে চিন্তাই করছে বক্সের মনে আইডিয়াই তার নাই এবার রাকেশের মনে আইডিয়া নাই বক্সের যে পয়বো হ্যাঁ আমার এটা তো মনে করেন পরিজনে লাগে হ্যাঁ এই ট্রান্সফার দিয়ে কাটুমরাও প্ল্যান যে প্ল্যান হ্যাঁ সেরকম মিলে জায়গা নাই যেটি যে বয় এই জায়গা লাগবো দুইটা মাল বয় হলে হ্যাঁ জায়গা এই যে এই পরিমাণ জায়গায় তো এনে নাই বাদ দেন না বড় তো আর সামনে তাই এই পরিমাণ জায়গায় তো এনে নাই সামনে তো বড় বানায় বার হইতে হইব জায়গা নাই সেই জায়গায় বাঙ্গারা বড় করতে হইব মানে কত খরচ উড়ানি না মানে খরচ আছে এ আছে ভুল করে হবে আবার যদি এই দুইটা বহান তাহলে স্টেটনার রাখা পারবে ইসে রাখা যাবে না স্টেটনার না রাখলে মাল দেখা মাল টাকা হইব আপনি কেউ নাকি সোজা হবে কেমনে হ্যাঁ মাল সোজা করবো কি দিয়া হ্যাঁ এটা তো পুরোটা ব্যাংক হন আবার মানে হেন্দা ব্যাঙ্গার বড় করতে হইব ষাট ব্যাঙ্গা কইরা কি করছে আমি বুঝলাম না কিছু দেখছেন কত বড় ভুল ফেলা হয়ে গেছে না কইরা আমার হ্যাঁ মানে সত্যি 100 লাগবে এটা মানে আপনি রাউন্ড বানাইতে হইলে রাউন্ড রাখবো এই জায়গা এটা স্কয়ার করবেন কি দিয়া বেশি তো হয় না বেশ তো বড় হইব দেন ওই যে ছাতা কিনতে বেশ টাকা পছন্দ মাথায় বাড়ি মারছে কি করে আপনি জায়গা কেমনে পারবো ফুল উড়াইতে হইব বা ভাঙতে হইব কেমনে কি কি কোন এটা আলা যেমনে পারছে আগে কিনে মাইপা লবি না মাইপা পরে প্ল্যানিং এ তো ভুল করে লাইছে এই আমির টেপ আনো টেপ টেপ পার টেপ টেপ টান দেখো স্টিল টেপ